আজ 3 তারিখ। আমাদের কালকে কিন্নর কৈলাসের ট্রেক হয়ে গেছে। আজকে আমরা সকাল 8:30টার সময় গণেশ পার্ক থেকে বেরোচ্ছি। এখানকার ওয়েদার খানিকটা এরকম। কালকে 3:30 থেকে বৃষ্টি হচ্ছে। এখন চারিদিকে ফগি অ্যান্ড ক্লাউডি। কালকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, খুব জ্বর চলে এসেছিল ট্রেকে। কোনো অভিজ্ঞতা? ওরে বাবা, এই ট্রেক একবার যে করবে নেক্সট টাইম করার চিন্তা ভাবনাও সেও করবে না। এত দুর্গম রাস্তা, মানে ফিজিক্যালি আর মেন্টালি পুরো। যদি নিজে না করো তাহলে বুঝতে পারবে না। আমি তোমাকে কথায় বোঝাতে পারছি না যে এত দুর্গম রাস্তা কি, মানে হাফ জীবন বেরিয়ে যাবে রাস্তায় হাঁটতে হাঁটতে। আর এত চড়াই, বেশিরভাগ রাস্তাই চড়াই, ওতে আরো প্রবলেমটা বেশি হচ্ছে। তবে আমি সবাইকে একটা বলে দিচ্ছি, যারা ভিউয়ার্স আছে, এই ট্রেক কখনো আপনারা ভিডিও দেখে বা কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখে আসবেন না। কারণ ইউটিউবের ভিডিও দেখা আর এখানে সেই ট্রেকিং করার মধ্যে হেল অ্যান্ড হেভেন্স ডিফারেন্স। বিকজ আমি অনেক ট্রেক করেছি, কিন্তু এই ট্রেক চলাকালীন আপ 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 অ্যান্ড আপ, শুধু আপ, আপনাকে শুধু চড়তেই হবে। প্রচণ্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং না হলে এই ট্রেক করা আমার মনে হয় না উচিত হবে। ইভেন আপনারা ট্রেক করার পরে লাস্ট 8 কিলোমিটার, মানে এখানে গণেশ পার্ক, আমি যেখানে এখন যেখান থেকে বেরোচ্ছি আর কি, দেখা যাচ্ছে এই গণেশ পার্ক থেকে যখন আপনারা ওপরের দিকে যাবেন আরও 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতে হবে। ওই এখান থেকে গণেশ গুম্ফা আছে 4 কিলোমিটার, ওইটা রাত্রেবেলায় ট্রেকিং করতে হবে প্রথমত রাত্রি 8টা থেকে। আর তারপরে আবার গণেশ গুম্ফা থেকে আপনাদের ট্রেকিং করতে হবে আরও 4 কিলোমিটার পার্বতীকুণ্ড। আবার ওখান থেকে আরও 2 কিলোমিটার উপরে আপ আছে, সেখান থেকে যেতে হবে আপনাদেরকে কিন্নর কৈলাস ভোলে বাবা দর্শনের জন্য। কিন্তু পার্বতীকুণ্ড পর্যন্ত অর্ধেক লোক যেতে পারছে না, সে কুইট করে দিচ্ছে। তো আমি সাজেস্ট করবো যারা মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ তারা এই ট্রেকের জন্য। আর যেহেতু এটা হাই রোড ট্রেক, 9,600 স্কোয়ার ফিট, 9,600 ফুট, তো আসার আগে ভালো করে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার হয়ে আসবেন। তার কারণ গণেশ পার্ক পর্যন্ত 8 কিলোমিটার, এটা উঠতেই অসুবিধা হয়ে যাবে। তারপরে আমরা আমাদের ট্রেকিং এখানকার মেনলি যেটা ট্রেকিংয়ের যে রুটটা যেমন টাইমিং হয়, সকালবেলায় 6টা-7টা থেকে তামলিং থেকে এখানে আসতে হয়, তাংলিং গ্রাম থেকে, ভিলেজ থেকে এখানে আসতে হয়। এটা হচ্ছে গণেশ পার্ক, তো বেস ক্যাম্প। এইখান থেকে এইখানে আস্তে আস্তে মোটামুটি 8-9 ঘন্টা লেগে যায়। যদি ভালো ট্রেকার্স হয় তাহলে তার 8-9 ঘন্টা লাগে, আর যদি তেমন ট্রেকার্স হয় তাহলে মোটামুটি 10 ঘন্টা লাগে। আর যে যেমন হাঁটতে পারে আর কি, আর ওয়েদার এর উপর ডিপেন্ড করে বাকিটা। আর এরপরে যেটা হয়, এখান থেকে সেদিনকে সন্ধ্যে 7টা-8টার সময় আসার পরে তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, আবার রাত্রি 1টার সময় বেরোতে হয় 4-5 ঘন্টা রেস্টের পরে। সেই তারপর থেকে আরও বেশি অসুবিধা শুরু হয়, যেহেতু রেস্ট হয় না, খাওয়া দাওয়ার হয় না তেমন। তো 1টা থেকে যে ট্রেকিংটা শুরু হয়, গণেশ পার্ক পৌঁছাতে 4 ঘন্টা লাগে। ওটা পুরো আপ চড়াই। গণেশ পার্ক থেকে আবার পার্বতীকুণ্ড পর্যন্ত আরও আপ, আর বড়ো বড়ো বোল্ডার, কোনো রাস্তা করা নেই ওখানে, কোনো রাস্তাই নেই, আপনাকে বোল্ডারের ওপর পা দিয়ে যেতে হবে। হাঁটুর অবস্থা, কোমরের অবস্থা, মেন্টালি এক্সস্টেড হয়ে যায় মানুষ এমনিতেই। অতক্ষণ ট্রেকিং করার পরে উইথাউট রেস্ট, তারপরে আপনাকে আবার চড়তে হচ্ছে। পার্বতীকুণ্ড পর্যন্ত আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, পার্বতীকুণ্ড লোকে যেতে পারছে না। সব গণেশ পার্ক থেকে বেশিরভাগ লোক, গণেশ পার্ক বলছি সরি, গণেশ গুম্ফা থেকে বেশিরভাগ লোক এখান থেকে কুইট করে দিচ্ছে। ইভেন যারা পার্বতীকুণ্ড যেতে পারছে তারাও ঠিক আছে, পার্বতীকুণ্ড যদি কেউ যেতে পারে জানবেন যে এই ট্রেক পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। লাস্টে 2 কিলোমিটার না গেলেই হবে, কারণ পার্বতীকুণ্ড থেকে সামনেই একদম দেখাই যাচ্ছে। পার্বতীকুণ্ড যাওয়াটাই একটা বিশাল চ্যালেঞ্জিং। তো আমি কিন্নর কৈলাসের কথা বাদই দিলাম, পার্বতীকুণ্ড যাওয়াটা বিশাল চ্যালেঞ্জিং। সামনে যা অবস্থা, লাস্টে 3 কিলোমিটার আর ওপরদিকে 2 কিলোমিটার, 5 কিলোমিটার শেষ করে দেবে মানুষকে, এক্সস্টেড করে দেবে এত আপের পর। সুতরাং মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হয়ে আসবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যত পারবেন শুষ্ক খাবার নিয়ে আসবেন। এখানে জলেরও ভীষণ প্রবলেম হয়। লাস্ট 8 কিলোমিটারে আপনি 2বার বটল ফিল করতে পারবেন, ওয়াটার বটল। ভীষণ প্রবলেম হয়। আর হাই অল্টিটিউড ট্রেক করার দরুন যারা হয়তো ভাবেন যে আপনাদের কারোর বা আমাদের কারোর
শরীরে আমরা সবাই ফিট, কিন্তু হাই অল্টিটিউড ট্রেক করার দরুন আমরা যখন ট্রেক করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীর কতটা পারমিটেড নয়। তার কারণ আমি অনেক লোককে দেখেছি বা অনেক মহিলাদেরকে দেখেছি, যারা অনেক ট্রেকার্সকে দেখেছি, যারা ট্রেক করতে করতে তারা ফিট মনে করেছে, কিন্তু এখানে এসে একটা টাইমের পর তাদের মাথা যন্ত্রণা হচ্ছে, ভমিটিং প্রবলেম হচ্ছে, অক্সিজেনের প্রচুর প্রবলেম হচ্ছে, তারা সব ব্যাক করে যাচ্ছে। আর ব্যাক আপ এখানে তেমন বলে নেই, কি তাই তো? অবস্থা কেমন ছিল? মানে পার্বতীকুণ্ড পর্যন্ত যদি আপনারা যেতে পারেন তাতেই ধন্য, তাহলে মনে করবেন যে ট্রেক আমাদের হয়ে গেছে, তাহলে 100% কমপ্লিট। আমি 2 কিলোমিটার বাদে দিলাম, কিন্তু ওই পার্বতীকুণ্ড যাওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জিং। সুতরাং কোনো ভিডিও থেকে আসার আগে আপনারা একটু মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হয়ে আসবেন। যারা মনে করেন যে তাদের আর প্রথম ট্রেকটা একদমই করবেন না, যারা জীবনে প্রথম ট্রেকিং করছেন কিন্নার কৈলাস ট্রেক, তারা শুরু করবেনই না। তারা, আমি সাজেস্ট করবো তারা একটা ছোট 11,000 কি 12,000 ফুট উচ্চতায় একটা ট্রেকিং করে দেখুন, তাদের শরীর কতটা পারমিটেড। তারপর আপনারা এখানে আসবেন। তারপর একবার অক্সিজেনের প্রবলেম হয়ে গেলে এখান থেকে রেস্কিউ করতে করতে অনেক সময় লেগে যাবে, ততক্ষণে কী হবে না হবে কেউ জানবে না। যাই হোক, আমি এখন রাখছি। আমরা এখন গণেশ পার্কের থেকে নিচে নামছি তাংলিং গ্রামে। আর মা যত নিচের দিকে নামছি ওয়েদার ক্লিয়ার হচ্ছে। मुझे लगता है रचित जब मेरी बैंड बजी थी আবো हर हर महादेव, हर हर महादेव। এই হচ্ছে কিন্নার কৈলাসের রাস্তা, যেখানে রাস্তা বলে তো কিছুই নেই। যেখান দিয়ে উঠতে পারবে সেটাই রাস্তা। এখানে যেখান থেকে উঠতে পারবেন সেটাই রাস্তা। এই দেখুন নামছে লোকে শুয়ে শুয়ে। পাহাড়ের পাশে খাঁত পুরোটাই। এরকম পুরো। জয় শঙ্কর ভোলেনাথ।
কথা বলা যাবে না না বেরোবো। এখানে আমরা এলাম, এটা কনাসপাক থেকে নিচে নামার সময় এখানে ধাবা আছে, পরপর অনেকগুলো ধাবা আছে, এরপরে নিচের একটা ধাবা আছে, তার নিচের একটা ধাবা আছে। এটা 50% নিচ থেকে উঠলে ওটা আর 50% উঠতে হবে, আর নামার সময় 50% সেম। देख लीजिए नंबर भी लिखा हुआ है, नंबर लिखा আছে এদিকে মনে করেন ফোন করে আসতে পারেন। এবার আমরা আবার নিচে নামতে শুরু করবো। আমরা এখন টাংলিং গ্রামে এসে পৌঁছেছি। টাংলিং গ্রাম ওই পাহাড়ের মধ্যে থেকে এলাম, এসে এই রাস্তা থেকে এলাম। আশেপাশটা খুব সুন্দর, চারিদিকে বাগান, অ্যাপেলের ফার্ম। আপনারা যদি কেউ মনে করেন আমরা যেমনি রেকমপুরেতে ছিলাম, আমরা যদি কেউ মনে করেন যে না রেকমপুরেতে থাকবো না, ওখান থেকে এখানে আসতে আবার আধ ঘন্টা লাগে গাড়ি করে, তো আপনারা এখানে হোমস্টেতে থাকতে পারেন। টাংলিংয়ে হোমস্টে নাম্বার সব দেওয়া আছে এখানে, কন্ট্যাক্ট নাম্বার, মনে করলে সেখানে স্টে করতে পারেন। টাংলিংয়ে অনেকগুলো হোমস্টে আছে পরপর, এটা একটা সুন্দর হোমস্টে। আর তার পাশে এদের আবার অ্যাপেল ফার্ম আছে। আপনারা এখানে এসে থাকতে পারেন হোমস্টেতে। এখানে প্রচুর ফলের গাছ, আঙুর, অ্যাপেল, নাশপাতি। এই যে নাশপাতি ফলের গাছ বোধহয় এটা, নাশপাতি জানি না এটা কি। হ্যাঁ নাশপাতি, এগুলো নাশপাতি ফলের গাছ। এটা নাশপাতি হয়েও আছে চারিদিকে, এই যে নাশপাতি সব চারিদিকে ভর্তি নাশপাতি, পুরো গাছ ভর্তি নাশপাতি। এগুলো এখন ছোট, এখন পাকেনি, সময় লাগবে। প্রচুর হোমস্টের খরচাও কম। টাংলিং ভিলেজ আমাদের যাত্রাপথের শেষে, কিন্নর কৈলাস যাত্রাপথের শেষে এই মন্দির দেখেছিলাম আমি যাবার সময়। এই এখন পৌঁছালাম। আজ সকাল 8:30টার সময় বেরিয়েছিলাম, এখন 4:20 বাজে। আরও 2 ঘন্টা 3 ঘন্টা আগে পৌঁছাতে পারতাম, কিন্তু আমরা আস্তে আস্তে করে এসেছি আর রেস্ট নিয়েছি 1 ঘন্টা আধ ঘন্টা করে। তাড়াতাড়ি এসেছি বা কী করবো, প্রকৃতি যত সুন্দর, সৌন্দর্যতা হোটেলে যাওয়ার থেকে এখানেই কাটিয়ে যাওয়াটা অনেক বেটার মনে হয়েছিল, তাই একটু ওয়েট করতে করতে এসেছিলাম। আমাদের গাড়ি কোথায় আছে আমরা জানি না, আমরা আমাদের গাড়ির জন্য করছি। আমাকে কালকে অনেক হেল্প করেছে। এনার फ़ोन नंबर, आपका नाम क्या है भैया? मेरा नाम प्रदीप थापा। प्रदीप थापा। और फ़ोन नंबर? फ़ोन नंबर 6230166717। আপনারা শুনে নিলেন ওনার নাম্বার। যদি আসতে পারেন এখানে কিন্নর কৈলাস ट्रैक अब तो करते हैं ना, तो ये ट्रैकिंग कराता है, बहुत अच्छा गाइड है, पोर्टर भी खूब अच्छा है, बहुत अच्छा। इसके वजह से हम लोग कल ऊपर जा पाए। तो इसके साथ आप फ़ोन कर लीजिएगा इसको, ठीक है। अभी खूब ভালো লোক,
ভালো ট্রেকিং করায়, গাইডও যাবো খুব ভালো। আমরা যেটা ভুল করেছি, বহুত কষ্ট করে আমরা উঠেছি বাবা দর্শনের জন্য, তাও তো নিচের দিকে নামতে পারছিলাম না, উনি হেল্প করছিল বলে নামতে পেরেছি। আমরা 21 জনের টিমে এসেছিলাম, আমরা টোটাল গ্রুপ মেম্বার ছিল, তার জন্য 3টে মাত্র পটার দিয়েছিল আমাদেরকে। আমরা পরবর্তীকালে এখানে এসে জানতে পারি যে একটা ট্রেকার্সের পিছনে বা একটা যাত্রীর পিছনে একজন করে গাইড কাম পোর্টার লাগে, না হলে সেই উপরে গিয়ে পৌঁছানো ইম্পসিবল ব্যাপার। এমনিই তো দুর্গম জায়গা, 20,000 ফুট ওপরে, শ্বাসের প্রবলেম হচ্ছে, অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তার মধ্যে তো বিশাল ব্যাপার। তো এটা আমি ভিডিওতে এর আগে কখনো শুনিনি। তো এখানে পার পার্সন পার গাইড একটা করে গাইড লাগবে, আর যদি না হয় তাহলে ভীষণ চাপের। এই ট্রেকিংয়ের কথা ভুলে যেতে হবে। রাস্তা হারিয়ে যেতে পারে, অনেক প্রবলেম। যাই হোক, আমি যতটা বলে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম পাংলিং ভিলেজ থেকে। হর হর মহাদেব। সবারই পায়ের অবস্থা খারাপ, কেউ নাম যদি উঠতে পারছে না, কেউ উঠছে না, নামতে পারছেন ভাব। আরে ও আমরা এখন আছি সংটংয়ে। ও আমরা এখন সাংলা থেকে ছিটকুলের পথে। ভান্ডারাতে সবাই খাবার নিচ্ছে লাইন দিয়ে। ये हम लोग का ड्राइवर साहब है। जय बोले जय बोले जय बोले जय बोले जय बोले। सारा दर्शन हाँ कब किए? परसों को, हाँ? परसों को। परसों किए? हाँ अभी ऊपर गए, कहाँ पे आए हो? हाँ 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 वही होटल में था। होटल में था। हाँ, सुबह छोड़ के अच्छा, विक्की भाई ने भेजा। हाँ? थैंक यू सर जी। कोई बात, ठीक है। तो अब आपको ना मिलेंगे, मेडल मिलेंगे। दर्शन पूरे तो हाँ हाँ पूरा पूरा। ये कितने लोग? हम लोग 5 आदमी था, 4 आदमी दर्शन किए। 4 ने किए। हाँ। जो 4 लोग हैं उनको बुलाओ, उनको हम सम्मानित करेंगे, मेडल मिलेगा जो दर्शन करके आता है। এই আমাদের খাবার দিয়েছে, এই খাবারটা আমাদের ভাত ডাল সমস্ত খাবার দিয়েছে, সবাই খাচ্ছে কেন আস্তে আস্তে করে। আমি বাকি ভিডিও পরে করছি, পরে বলছি। খুব ভালো অ্যাটমসফিয়ার আর খুব দারুণ জায়গা, সবাই খাচ্ছে এখানে। আমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, আর এনারা এসছে। তো এখানে যদি কেউ আসতে চায় কিন্নর কৈলাসের জন্য, তো আপনারা ডাইরেক্ট যদি মনে করেন তো কলকাতা থেকে যদি আসতে পারেন, তো কলকাতা থেকে আসলে কলকাতা থেকে কোথায় আসতে হবে এনারা পুরো রুটটা বলে দিচ্ছে, কীভাবে আসতে হবে, কীভাবে করতে না হবে। এনারা আমাদের পরিষেবা দিচ্ছে যারা আসছে এখানে কিন্নর কৈলাসের জন্য। तो सर जी प्लीज़ बोलिए जो कहाँ से आना पड़ेगा। जय शंकर सिंह, शिव कृपा सेवा दल रजिस्टर्ड जलंधर आपकी सेवा में उपस्थित है। देखो किन्नौर में उपस्थित है। यहाँ यात्रियों के लिए रहने खाने की निःशुल्क व्यवस्था है। अगर आपको कलकत्ता से आना हो तो कलकत्ता से चंडीगढ़ तक बाई ट्रेन, वहाँ से चंडीगढ़ 43 सेक्टर से आपको बस मिलेगी।
बस सीधा रिकानपुर से जाती है, आपको नियर शोंगडोंग पुल उतरना है। अगर आपको शिमला तक की बस मिलती है, शिमला से फिर डायरेक्ट रिकानपुर की बस मिलती है। रिकांग से रिकानपुर आगे है, रिकानपुर से हम 12 किलोमीटर पहले हैं। अच्छा अच्छा रिकानपुर कल्पा की जाने वाली जो भी बसें हैं आपको यहाँ पे उतारेगी बनाने के बाद। ओ अच्छा अगर शोंगडोंग पुल वो आपने ड्राइवर को बोलना अच्छा जो कोई भी सोमनाथ ब्रिज जो कोई भी आएगा नेपाल से सॉरी शिमला से और चंडीगढ़ से शोंगडोंग ब्रिज के सामने उतर जाएगा। शोंगडोंग ब्रिज से आगे पहले 1 किलोमीटर पहले वो अपने शोंगडोंग उसको बोल लेना कि हमने जलंधर वाले भंडारे में घूमना, वो ड्राइवर कंडक्टर आपको उतार देगा। अच्छा अच्छा थैंक यू सर जी। ये लोगों का खुद का रहने का जगह है और पूरा तो आपका व्यवस्था पूरा तो बोल रही है कि बस हाँ कुछ नहीं है, पूरा फ्री है। आप लोग जो कोई भी आ सकता है किन्नौर कैलाश ट्रेक में, तो ये लोग के साथ आप लोग भेंट कर लेना। हम बोल रहे कि इस वीडियो में कि अब हम तो नहीं जानते थे, हम यहाँ पे आया विकी विकी नेगी का होटल में रहा। उसके बाद हम लोग का जो ड्राइवर साहब था उसने हमको बुलाया, इसलिए हम लोग यहाँ पे आया। थैंक यू सर जी इतना सेवा देने के लिए। डिस्ट्रिक्ट जलंधर आपका स्वागत करता है जी, आप जब भी मर्जी बताइए। थैंक यू सर जी। और हाँ हाँ हम तो दे देंगे सब वीडियो में, आप लोग बोल दिए इसलिए। हाँ ठीक है थैंक यू सर जी थैंक यू। जय भोले जय बोले हर हर মহাদেব। তো আমি এখানে এখানে আমাদের যে ওনারা যে বলছিল এইটার সুবিধা এখানে এই করার জন্য আমি তাও এখানে দিয়ে দিলাম। আর আমাদের এখানে যারা যারা গেছে যারা উঠতে পেরেছে, অ্যাকচুয়ালি আমরা 22 জন এসেছিলাম, 22 জনের মধ্যে 4 জন হয়েছে। যারা অ্যাকচুয়ালি কিন্নর কৈলাশ ট্রেকে পুরো কিনারে যেতে পেরেছিল, আমি তাদের সমস্ত ভিডিও করছি, চেষ্টা করছি পুরোটা দেওয়ার। যদি আমাদের সবাইকে মেডেল দেওয়া হচ্ছে যারা যারা আসছে। हम 3 क्लास, अगर किसी के जो हो जाए 5 क्लास वो हमें फोन करेगा तो उसको ये हम भेज देंगे। इसका नाम वगैरह जिन्होंने वो ताब दिए वो पहले आगे चले।